ঠিক কোরআন শরীফ আর হাদিস শরীফ দ্বারা কিয়ামত পর্যন্ত যতটা দুনিয়াত আইব সারার মূল নীতি কোরআন শরীফ বা হাদিস শরীফের মাঝে আসে। আর আইম্মায়ে মুজতাহিদিন এইটার লাগি ব্যাপক রকমের কায়দায়ে কুল্লিয়া বানাইয়া থইয়া গেছেন। বর্তমান যুগের বা যুগে যুগের আলিম উলামার কাম হইব হেনতান কায়দায়ে কুল্লিয়া মতো ওটারে মিলাইয়া হুকুম দেওয়া। আর এক মিসাল ওই বিষয়টা বুঝাইবার লাগি, হাদিস শরীফ বা কোরআন শরীফ বা আগ জমানার ফিকহের কিতাব আমরা যেটা পড়ছি বা পড়িয়ার, ইতাত ইনজেকশনের মশলা নাই। রোজার দিনে রোজার অবস্থাত ইনজেকশন দিলে রোজা যাইব কিনা থাকবো, কোনো ফাঁকা নাই। এখানে হেদায়া সরে বেকায়া যত ফিকহের কিতাব আর ফতোয়ার কিতাব আগ জমানার সারা পড়লে কোনো হইতা নাই। কোনো হইতা নাই তে হইবারে ইসলামের শরীয়তে ইনজেকশনের কোনো সমাধান নাই। তাহলে আপনি স্বীকার করুক আরো নবীর দরকার রয়েছে, আরো আসমানি কিতাবের দরকার রয়েছে। না, নবী তো শেষ নবী, খাতামুন নবীন। ইমান না রাখলে আমরা ইমানও ঠিক হইতো নাই, তো আসমানি কোনো কিতাবও নাজিল হইতো নাই। তো যত নয়া সমস্যা বলি আমরা জীবনে হলের দৈনন্দিন জীবনে এটার সমাধান হয়ে যেতাম বলে এটা সারা কোরআনের হাদিস আছে। এই যে মুজতাহিদিনে কায়দা হল বানাইয়া থইয়া গেছেন, এই কায়দার মাঝে সারা আছে। কায়দা বানাইয়া থইয়া গেছেন কোরআন শরীফ হাদিস শরীফ দেখিয়া। এক কথা খেয়াল করুক, রোজার অবস্থা শরীরের ভিতরের বহুত তাবার হয়, থুক ফেলাই, শ্বাস ফেলাই, তা ঠিক না নি? আবার শরীরের বাইরে তো বহুত তার অনুপ্রবেশ ঘটে শরীরের ভিতরে। যেমন গোসল করা থামাইলে আমরা দেশের গোসল লুমকুফে গুফুরি থড়িয়া জুফরিয়া লুমকুফে গুয়ে ভানি আমার আ করলে বাতাস আমার, শ্বাস টানার লগে বাতাস আমার। তো বোঝা গেল শরীরের বাইরে থেকে কোনটা যে কোনো কিছু ভিতরে গেলেও রোজা যায় না। না, শ্বাস ফলানি বন্ধ করা লাগবে রোজাতে, গোসল করা বন্ধ করা লাগবে ভানি আমার লুমকুফে দিয়ে। ও টাইম কোরআন শরীফ হাদিস শরীফ তালাশ করিয়া খাইয়া একটা মূলনীতি বানাইয়া তুইয়া গেছেন যে যত জিনিস শরীরের বাইরে তলে শরীরের ঢুকিয়া সরাসরি পাকস্থলীত যাইব গিয়া মেদাত, কিংবা সরাসরি দেমাগও বা ব্রেইনও যাইব গিয়া, ওগুলার দ্বারা দিনও ব্যবহার করলে রোজা যাইব গিয়া। এছাড়া আর রোজা যাইত না, এবারে তো ভিতরে যেত। ও কায়দা বানাই দিয়ে গেছে। এখন আপনার ইনজেকশন সম্পর্কে আপনার জানার দরকার, এগুলি পুশ করলে মেদাত ডাইরেক্ট যায়গিনি ও জিনিসটা বা ব্রেইনও যায়গিনি। যদি যায়গি তো ইনজেকশনে রোজা যাইব কি রোজার দিন। আর যদি ইলা না হয় তার অ্যাকশন যায়, মাসালান গ্লুকোজ ইনজেকশন, এগুলো তো এটার বুকুক মারিলে। কিন্তু এই গ্লুকোজ যে জিনিসটার যে জিনিস হল এমনি ডাইরেক্ট ইনজেকশনে ফেটও যায় না, রোগর শিরায় শিরায় আটিয়া পেটের আতগুলোর মাঝে খালি হইলে যে খাওয়ার চাহিদা যেটা আছে ওটা দূর করে দেয়, ডাইরেক্ট ইউ যায় না। অতএব ইলা ইনজেকশন হইলে রোজা যাইত নাই। আর যদি ডাইরেক্ট ইনজেকশনের ঔষধ ফেটে যায় গিয়া বা ব্রেইনও যায় গিয়ে গিয়ে রোজা যাইব গিয়ে। এই সমস্ত মূলনীতি বার করি সারা ইম্মায়ে কেরামে থইয়া গেছেন কোরআন শরীফ আর হাদিস শরীফ থেকে। অতএব কিয়ামত পর্যন্ত যত কিছু বারক, যত সমস্যার সম্মুখীন আমরা হই না ওখানে সারা সমাধান কোরআন শরীফ এবং হাদিস শরীফ আছে। আবার এক গুরু আসেন কিয়াস মানন্যা, 4 নম্বর মূলনীতি মানন্যা। এরাও আসর মাঝে বুলোর